জনৈক সোহেল সরকার নামে একজন ভিকটিম কোতোয়ালি থানার অফিসার ইনচার্জের কাছে আসেন। এসে উনি ঘটনার বর্ণনা করেন। উনি যখন অফিস শেষ করে যাচ্ছিলেন তখন এই তাঁতিপাড়া রাস্তার মুখতে ওনাকে ডেকে নিয়ে নাজমা নিবাস নামে একটি ভবনে তাকে নিয়ে যায়। ওখানে নিয়ে নির্যাতন করে তার কাছ থেকে তার বিকাশ নাম্বারের যে মোবাইলে যে বিকাশ নাম্বার ছিল সেই বিকাশ নাম্বার পিন কোড নিয়ে টাকাগুলো ট্রান্সফার করে এবং তার কাছ থেকে তারা 50,000 টাকা দাবি করে। সিলেটে অপহরণ মামলায় ছেলে গ্রেফতার হওয়ার পর বিএনপি থেকে স্বেচ্ছায় দায়িত্বশীল পদ ছাড়লেন এক বাবা। তার এই সিদ্ধান্ত নজির স্থাপন করেছে নগরবাসীর কাছে। স্থানীয়রা জানান, সিলেট মহানগর বিএনপির 16 নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক পদে দীর্ঘদিন ধরেই দায়িত্ব পালন করে আসছিলেন রুমান আহমদ। গত 8 মার্চ নগরীর তাঁতিপাড়া এলাকায় একটি অপরাধ কর্মকাণ্ডে ছেলে ফারদিনের জড়িত থাকার গুঞ্জন উঠলে স্বেচ্ছায় বিএনপি পদ থেকে অব্যাহতি নেন তিনি। গত 10 মার্চ তিনি মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লুদি ও সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরীর কাছে অব্যাহতিপত্র জমা দেন। পত্রে রুমান আহমদ জানিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ ও নিয়ম লালন করে কোনো ব্যক্তিগত বা পারিবারিক কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে দিতে চান না তিনি। নৈতিক অবস্থান থেকে সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানান তিনি। এছাড়া বাবা হিসেবে দায় এড়াতে পারেন না বলেও উল্লেখ করেন তিনি। গত 7 তারিখ আমাদের মহল্লায় 16 নং ওয়ার্ডের ভিতরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যেটার সাথে আমার ছেলের সম্পৃক্ততা পাওয়া যায়। পুলিশ ওইখানে স্পটে যেয়ে আমার ছেলেকে পায়, কিন্তু এর পিছনেও অনেক কিছু থাকে। আমি সাংগঠনিকভাবে 16 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক, নির্বাচিত সাধারণ সম্পাদক। আমি দলের একজন ক্ষুদ্র কর্মী। ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে আমার দলকে নিয়ে অপপ্রচার করা হচ্ছে, মব বাহিনী দ্বারা যেভাবে অপপ্রচার হচ্ছে, সেটা আমাকে খুব চিন্তিত করে তোলে। তাই আমি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিই যে আমাদের একটা স্লোগান আছে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সেই জায়গার থেকে আমি আমার দলের যে স্থানে আমি আছি, আমার দায়বদ্ধতা আমি এড়িয়ে যেতে পারি না। সেজন্য আমি আমার পদ থেকে সরে গেছি, যাতে আমার দল আমার জন্য কিংবা আমার পরিবারের কারোর জন্য ক্ষুণ্ণ না হয়। গ্রেফতারের পর রুমান আহমেদের ছেলের সঙ্গে স্থানীয় বিএনপির অনেক নেতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন রুমান আহমদ। দলের ভাবমূর্তি রক্ষায় স্বেচ্ছায় দলীয় পদ থেকে অব্যাহতি নেন তিনি। আদালতে ছেলে নির্দোষ প্রমাণিত হলে আবারও দলে ফেরার ব্যাপারে জানান তিনি। আমি রাজনীতি করি, আর আমার ছেলে যে ছবিটা আপনি দেখেছেন, ওই দিন আমরা সিলেট রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে 52 জন দন্তের চিকিৎসক এনে আমরা সার্ভিস দেই দাঁতের চিকিৎসার। ওই দিন মন্ত্রী মহোদয় ওইখানে ছিলেন। ওইখানে আমার ছেলের সাথেও পরিচয় হয়। ওই যে আমার ছেলে, ওনার সাথে ছবি উঠায়। স্বাভাবিক, এখন উনি সিলেটের অন্ধকারে আশার আলো নিয়ে এসেছেন আমাদের সময়ে, যখন বিএনপির অস্তিত্বহীন ছিল। খন্দকার আব্দুল মুক্তাদির ভাই আসার পরে আমরা রাজপথে নামতে পেরেছি। উনি আমাদের প্রজ্ঞা, ওনাকে দেখে আমরা সবাই রাজপথে সাহস পেয়েছি। তখন উনি তো একটা আইডল, ওনার সাথে তো সবাই ছবি উঠবে, তো সেজন্য তো উনি দায়ী না। এখন আমি যদি কোনো অকারেন্স করি, সেজন্য তো মুক্তাদির ভাই দায়ী না। এটাই বাস্তবতা। আমি তো দল থেকে অব্যাহতি নিয়েছি, যাতে আইনি, আমার পিতা হিসাবে আমার দায়বদ্ধতা আছে। আমি আইনি লড়াই করে আমার ছেলেকে নির্দোষ প্রমাণিত করব, এরপরে ইনশাল্লাহ আমি আবার দলে ফিরে আসব। ওয়ার্ড বিএনপির নেতার নিজে থেকে করা এই পদত্যাগ অনুকরণীয় বলে মনে করেন দলের সিনিয়র নেতারা। ওয়ার্ড বিএনপির একজন নেতা, সাধারণ সম্পাদক, উনি নিজের থেকেই পদত্যাগপত্র নিয়ে আমাদের কাছে জমা দিয়েছেন। উনি অব্যাহতি চেয়েছেন। উনি বলেছেন যে ওনার ছেলে যদি নির্দোষ হয় তাহলে দল যেন তাকে সুবিবেচনা করে। ডেফিনেটলি করবে, কিন্তু উনি ওনার জায়গা থেকে যে কাজটি করেছেন এটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত। এর আগে গত 8 মার্চ নগরীর তাঁতিপাড়া এলাকার নাজমা নিবাস নামের 56 নম্বর বাসায় ভিকটিমের করা অভিযোগে অভিযান চালায় পুলিশ। এ সময় অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে 10 জনকে আটক এবং এক প্রবাসী সহ 2 ভিকটিমকে উদ্ধার করা হয়। এই ঘটনায় 9 মার্চ কোতোয়ালি মডেল থানায় আটক 10 জন সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে অপহরণ মামলা করে ভিকটিম।
চাঞ্চল্যকর ঘটনাটিতে ফারদিনের সংশ্লিষ্টতার প্রভাব ফেলে এই বিএনপি নেতার পরিবারে। অভিযোগটি তদন্তাধীন থাকলেও ঘটনার পর ফারদিনের বাবার এমন সিদ্ধান্ত বর্তমানে সিলেটে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট।